বাংলাদেশ 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 জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি বিএনপি বিএনপি। আমরা রক্ষা করব গণতন্ত্র, আমরা রক্ষা করব গণতন্ত্র। এই যে আমাদের সংকল্প, চির সত্য চির সত্য চির সত্য চির সত্য চির সত্য। জিয়াউর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। দোয়া চাই আমার এই বাবার মৃত্যুবার্ষিকীতে ওনাকে যেন বেশ নসিব করে। আজ এখানে ওনার আমার থেকেও বেশি আপনারা ওনাকে চিনেন। উনি একজন পিতা হিসেবে যেমন ছিলেন, তার থেকে বেশি একজন রাজনৈতিক নেতা হিসেবে ছিলেন। তার কর্মপরিধি, তার কর্ম সবকিছু বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে, সময় স্বল্প। আমি গর্ববোধ করি এরকম পরিবারে জন্ম নিয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এরকম পরিবারে জন্ম নিয়েছি বলে আপনাদের সামনে আজ আমি উপস্থিত হতে পেরেছি, কিছু কথা বলার সাহস যোগাইছি। আপনারাই আমার শক্তি। আমার বাবা যেমন পরিবারের থেকে রাজনীতিতে বেশি সময় দিয়েছেন, তার বেশি পরিচয় আপনাদের সাথে ছিল। আপনারা তাদেরকে চিনেন, জানেন। তিনি স্পষ্টভাষী ছিলেন, কাউকে ধোকা দেননি, ঘুরায়নি। যদি না পেরেছেন বলে দিয়েছে পারবো না, চেষ্টা করেছেন সাহায্য করার। আমি তারই সন্তান, আপনাদের সামনে এসেছি এবং তারই রক্ত আমার গায়ে আছে। আমি চেষ্টা করব তার মতন করার। তিনি আমাকে শিখাইছেন ত্যাগ করো, মানুষের সেবা করো, পাওয়ার আশা করো না। অনেকেই বলে আমি কিছুই পাইনি, কিন্তু আমি যা পেয়েছি আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনারা আমার সঙ্গে আছেন বলে এখানে দাঁড়িয়ে থেকেছি। এবং আমি আশা করবো যতদিন আপনি এই ভালোবাসা দিয়ে রাখবেন ততদিন আমি আপনাদের সাথে আছি। থাকবেন ইনশাআল্লাহ। আজ অনেকে এমপি মন্ত্রী হয়েছে, অনেকে বলে আমি কিছুই পাইনি, কিন্তু আমি অনেক কিছু পেয়েছি। প্রতিটা ধাপ আমার শিক্ষার বিষয়। এ রাজনীতিতে হেরে যাওয়ার কিছু নাই। আমি অভিমানও করি না, আমি চেষ্টা করে যেতে চাই এবং সেইখানে আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমার বাবা যখন এই জেলা সেক্রেটারি ছিল তখন এরশাদ আমলে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, রাজশাহী মিলে জেলা ছিল। তার সাথে অনেক ঘুরেছি আমি জিয়াউর রহমানের সাথে খাল খনন করার সময় আমার পিতার সাথে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং খালেদা জিয়ার সাথে থাকার সৌভাগ্য হয়েছে। আজ আমাদের প্রধানমন্ত্রী জন তারেক রহমানের নেতৃত্বে চলার সঙ্গী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি হয়তো সেবা করে যেতে পারি, এই সুযোগ আমি চাই। আমি এইখানে এসেছি, আপনারা সবাই দোয়া করবেন আমার এই বাবার মৃত্যুবার্ষিকীতে তাকে যেন আমরা চিরজীবন মনে রাখতে পারি কাজের মাধ্যমে। তিনি চলে গেছেন, তার কাজগুলা করে যেন আপনাদের মনে আবারও স্মরণ করিয়ে দিতে পারি তাকে। এইটুকু আপনাদের কাছে আশা করব, সহযোগিতা চাবো। এই ছেলেগুলা আন্দোলন করেছে, ইয়া করেছে, এরাও অনেক মন খারাপ করে কিছুই পায়নি। আরে আমরা তো আগে দল করতে এসেছি, ধানের শীষে আছি, কারো ভাইয়ের জন্য নাই। আমরা আগে যাব, আমরা কিছু হারাইনি, আমরা আবারও পাবো, আবারও জেগে উঠবো। যেভাবে বিএনপি আবার খারাপ অবস্থায় আসলে আমরা সবারই আগে যাব। আমরা খারাপের সঙ্গী, খারাপ সময়ের সঙ্গে থাকবো। আজ অনেক বড় বড় নেতা হয়েছে, ভালো দিনে এসছে, তাদেরকে জায়গা করে দিয়েছি। যাও তোমরা আগিয়ে যাও, এটা দুর্দিনে থাকবে না। আমরা দুর্দিনের বন্ধু থাকবো, এ দল ছেড়ে যাব না। এখান থেকে যারা আমার সহযোগী ছিল, আমার সাথে চলেছে ফিরেছে, তারা এখনো আমার সাথ ছেড়ে যায়নি, আমার সাথে আছে। এটাই আমার অনেক পাওয়া। হয়তো মনে দুঃখ লাগে, অভিমান লাগে, কিন্তু যখন আপনাদেরকে এইভাবে সামনে দেখি তখন অভিমান চলে যায়। এই জন্য বারবার আসি আপনাদের কাছে, এইভাবে আপনাদের সাথে চলতে চাই। আজ আমার বাবার সাথে যখন রাজনীতি করেছে, অনেক নেতাই এখন নেতা হয়েছে, বড় বড় জায়গায় এসছে, তারই সব এগুলো ছাত্র। কিন্তু আজ হয়তো অনেকেই তাকে মনে রাখেনি ক্ষমতায় থেকে। এটা আমার দুঃখ, যাদেরকে তিনি তিলে তিলে ছাত্র জীবন থেকে তৈরি করেছেন। এই দুঃখ আছে, কিন্তু এই দুঃখের মাঝে
সুখ হচ্ছে আজ আপনাদের সামনে এসে দেখছি না, হারাই যায়নি, এখনো মনে রাখে মানুষ। এই হচ্ছে রাজশাহীবাসী, এখনো মনে রেখেছে, এজন্য ধন্যবাদ। তো আমরা এখানে এসেছি দোয়া করতে, তো সময় অনেক বর্ণনা দেওয়ার, অনেক তার কর্মের বর্ণনা যদি আমরা দিতে যাই অনেক সময় লাগবে, কারণ আপনারা আমার থেকেও বেশি জানেন সে কি কি উন্নয়ন করেছে। এই কোর্ট বার যদি এখানে আসে, এই কোর্টের উকিল বার তিনি করে দিয়েছেন, কোর্ট ভবন করে দিয়েছেন, তিনি রাজশাহীতে প্রথম কৃষি কলেজ স্থাপন করেছেন। এখন পর্যন্ত কোন নেতা পারেনি দ্বিতীয় কৃষি কলেজ করতে, যেটা এটা আমি চ্যালেঞ্জ দিতে পারি, এখন পর্যন্ত কেউ পারেনি। এবং তার কর্মকে ছাপিয়ে দেওয়ার জন্য সেটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধিগ্রহণ করে দিয়েছে, তার স্মৃতিটা রাখেনি। তিনি যদি রাজশাহীতে সবচেয়ে প্রথম রাস্তা সম্প্রসারণ করেছিলেন কল্পনা হলের থেকে রেলগেট, রেল স্টেশন পর্যন্ত, এখন অনেক হয়েছে, অনেকেই করছে। সেই সময় রাজশাহী বাইপাস তার হাতে করা। তো এইসব বর্ণনা দিতে চাই না, আমি শেষ করতে চাই না, কারণ আপনারা ভালো জানেন। তা আপনাদের মধ্যে এসে ভালো লাগছে, দোয়া করি আজ আমরা সবাই জান খুলে প্রাণ খুলে দোয়া করি তাকে যেন বেহেশত নসিব করুক, এইটাই আপনাদের কাছে আমার চাওয়া। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।